প্রতি বছর বাংলাদেশ থেকে যে পরিমাণ শ্রমিক অথবা স্থায়ীভাবে অথবা অস্থায়ীভাবে ব্যবসা বাণিজ্য করার জন্য বিদেশে পাড়ি জমাচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে, তার মধ্যে এক গবেষণা দেখা গেছে যে 50 থেকে 70% মানুষই শ্রমিকই অদক্ষ অথবা একদম লো স্কেলে তারা বিদেশ যাচ্ছে। এই কারণে বিভিন্ন রকম সমস্যার মধ্যে বাঙালিদেরকে পড়তে হয়। যাই হোক, আজকে সেদিকে যাব না, আজকে কথা বলব ভাষার ব্যাপারে। একটা মানুষের সর্বপ্রথম মুখের অথবা মনের ভাব প্রকাশ করার জন্য যা ব্যবহার করা হয় সেটা হলো ভাষা। এবং আপনি যদি বাংলাদেশের এয়ারপোর্ট থেকে অন্য দেশের এয়ারপোর্টে নামেন, সর্বপ্রথম আপনাকে সেই দেশের ভাষা জানতে হবে অথবা আপনাকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেটা ইংরেজিটা জানতে হবে। আর কেউ যদি এশিয়া মহাদেশের মধ্যে যান, এশিয়া মহাদেশের মধ্যে আরব মধ্যপ্রাচ্যের মধ্যে যান, তাহলে সেখানে মোটামুটি আরবি অথবা যদি হিন্দিটা কিছুটা জানেন তাও আপনাকে কনসিডার করা হবে অথবা আপনি কিছুটা কাজ সারতে পারবেন। কিন্তু আপনি যদি ইংরেজি ভাষা জানেন, বিশ্বের যে এই কোনো জায়গা যান, যেহেতু ইংরেজি ভাষা আন্তর্জাতিক ভাষা, সেই হিসাবে আপনি বিশ্বের যে কোনো জায়গা যাবেন, ইংরেজি ভাষা জানলে আপনার সকল ক্ষেত্রে আপনার সুবিধা হবে, আপনি কাজ পেতে সুবিধা হবে এবং কেউ আপনার সাথে প্রতারণা করতে পারবে না, অথবা আপনার ব্যবসা বাণিজ্য করতে সুবিধা হবে, অথবা আপনি যে কোনো কারোর সাথে মনের ভাব সহজে প্রকাশ করতে পারবেন এবং আপনার সবটুকুর অধিকার আপনি আদায় করে নিতে পারবেন। তো আমাদের যেহেতু আমাদের বাংলাদেশের বেশিরভাগ নতুন প্রজন্ম বিদেশে যাওয়ার জন্য উন্মুখ হয়ে আছে এবং তাদের মাইন্ড সেট আপ থাকেই সে বিদেশে যাবে। তো আপনাদেরকে আমি বলবো যে আপনারা বাড়িতে বসে আজাইরা মোবাইল টোবাইল না টিপে আপনাদের কাজের দক্ষতার স্কেল বাড়ান, কয়েকটা কাজ শিখে যান, হাতের কাজ, এবং আপনাদের যেই মুখের ভাষাটা, ল্যাঙ্গুয়েজটা শিখে যান। বিশেষ করে কেউ যদি ইউরোপে যেতে চান, সেখানে তাদের ভিতরে জাতীয়তাবোধ বেশি, তারা তাদের নিজের ভাষায় ব্যবহার করে বেশি, তবে তারাও ইংরেজি জানে, অবশ্যই জানে। তো আপনারা বিশেষ করে ইংরেজির উপর গুরুত্ব দেবেন এবং অন্যান্য যেই সহযোগী ভাষা আছে, যে দেশে যাবেন সেই দেশের ভাষাগুলো শিখে যাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।